আমি 7টা সিনেমা করেও শিল্পী সমিতির সদস্য পদ এখনো পাইলাম না। এফডিসিতে অনেকদিন পরে আসে, খুব খারাপ লাগতেছে। এই কারণে খারাপ লাগতেছে, সবাই খালি বলতেছে আলম ভাই আপনি কি এবার ভোট দেবেন না, শিল্পী সমিতির সদস্য না? এই যে সবাই লজ্জা দিতেছে আমারে যে আমি শিল্পী সমিতির সদস্য না। আমি 7টা সিনেমা করেও শিল্পী সমিতির সদস্য পদ এখনো পাইলাম না। অনেকেই দেখেন একটা সিনেমা করছে, সাইড ক্যারেক্টার করছে, নাম ধরেই বলি, যেমন মনে করেন রাসেল মিয়া, মনে করেন আজকে আমাকে নিয়ে বলে হিরো আলম, আমাকে চলচ্চিত্র কেউ না, সে চলচ্চিত্র কেউ না, সে আমাদের মধ্যেই পড়ে না। রাসেল মিয়াতে নির্বাচন করতে, রাসেল মিয়া এখানে অবৈধ নির্বাচন করতেছে। কারণ রাসেল মিয়া সিনেমা করেছে দুইটা সিনেমা করেছে, নির্বাচনে চলে শিল্পী সমিতির সদস্য পদ পেয়েছে, নির্বাচন কিভাবে করে? তাদের নিয়মেই লেখা আছে 5টা সিনেমা করলে সে শিল্পী সমিতির সদস্য পদ পাবে। তো 5টা সিনেমা তো হইলই না, তা শিল্পী সমিতির সদস্য কীভাবে হলো? দিয়ে টাপের বাইরে মেয়ে দুই একটা শিশু শিল্পী থাকে, সে মনে করেন শিল্পী সমিতির সদস্য পদ পেয়েছে। জীবন নামে একটা ছেলে ঝুনতে পারে, একটা সিনেমার সাইড ক্যারেক্টার করেছে, সে শিল্পী সমিতির সদস্য পদ পেয়েছে। এরকম মামুন নামে একটা ছেলে বাবুলেদের একটা সিনেমাই শুরু হয়নি শিল্পী। তা এখন বললাম যে শিল্পী সমিতিতে কেন মানুষ নির্বাচন শিল্পী সমিতিতে কোনো শিল্পীদের কাজ নাই, কিছু নাই, এখানে একটা বিজনেস হয় বোঝা গেল। কারণ এরা শিল্পী সমিতিতে টাকা নিয়ে তারা শিল্পীদের সদস্য পদ দেয়। কারণ শিল্পীদের টাকা নিয়ে সদস্য পদ না দিলে তাহলে শিল্পী সমিতি তারা বলে 5টা সিনেমা করলে তারা শিল্পী সমিতির সদস্য দেবে, তাহলে একটা সিনেমা করে কিভাবে পাইলো ভাই আপনারাই বলেন? তাহলে এখানে মনে করে এটা রাজনীতি হয়, এখানেও একটা টাকার খেলা খেলে।